তো আর দেখেন আমার হাজবেন্ড সারাদিন বাইরে কষ্ট করে বাসায় আসে, কিন্তু ওরে দেখলে না আমার মানে কি বলবো, আমার না অনেক রাগ ধরে, কেন আসলো বাসায়, কিন্তু এরকমটা ছিল না। আর আমার হাজবেন্ডও সেম, ও আমাকে দেখতে পারে না, ও আমাকে দেখলে মানে বকাঝকা করে, যেটা ওর ভিতরে কখনোই ছিল না। যে লোকটা কিনা আমাকে একটা পলক না দেখলে পাগলের মতো করতো, আমার কিছু হয়ে গেলে পাগলের মতো কান্না করতো, সেদিনকে এমনকি আপনাদের কি বলবো বলেন, এমনকি আমার গায়ে হাত পর্যন্ত তুলছে, যে অবস্থা আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, তারপরেও কিন্তু আমাকে একটা বারের জন্য কিন্তু আমাকে মানে দেখতেও গেল না, আমার ওখান থেকে তুললো না। আর আমার বেলায় সেম, যে লোকটা আসার সাথে সাথে আমি একটা কিছু খাওয়ার জন্য বলতাম, আমি ওর মানে যেভাবে একটা যত্ন করতাম না, ওর দেখলে না আমার খুব বিরক্ত লাগতেছে। আর পাশের ফ্ল্যাটের যে ভাইয়া যার কথা বললাম, আর বারবার শুধু ওর কথা মনে পড়ে, ওর জন্য আমি আমার হাজবেন্ডের জন্য কিছু করতে যাব না, কেমন জানি আমার মানে আমার ভিতরে বাধা দিচ্ছে, ওর জন্য এটা করা যাবে না। কিন্তু আমি কোন ফাঁকে একটু ওকে একটু ফোন দিব, ওর সাথে একটু দেখা করবো, মানে সেরকম একটা মানে মনের ভিতরে এরকম শুধু একটা থাকে। তো দেখা যাচ্ছে কি এরকম করতে করতে আমাদের সংসারে কিন্তু ব্যঞ্জনটা বাড়তেই থাকে, বাট এক পর্যায়ে জানেন আমাদের দুজনের ভিতরে এমন একটা জিনিস মানে এমন একটা হয়ে গেছে, যে ওর সাথে আমি থাকবো না, ও আমাকে থাকবে না। অথচ আমার কিন্তু দুটো বাচ্চা, ছেলে মেয়েদেরও পুরো আতঙ্ক, আমার ছেলেটা বড় মেয়েটা ছোট, ওরাও তো দুটো বাচ্চা, বড় হলে তো অতটাই তো বড় হয় না, ওরা তো দুটো বাচ্চা, আমাদের থেকে ওরা তো অনেকটা আতঙ্ক, যে বাবা মা প্রতিদিন ঝগড়া করতেছে। তো এক পর্যায়ে আমরা কি ডিসিশন নিলাম, যে ও আমাকে বলতেছে তোমাকে আমি রাখবো না, আর আমার এক কথা আমিও তোর সাথে থাকবো না, এরকম। যে আমরা কিনা যে একজন আরেকজনকে দেখলে না দেখলে একটা মুহূর্তের জন্য থাকতে পারতাম না, আর সেখানে কি করলাম, বিচ্ছেদ। আসসালামু আলাইকুম, আমার নাম পপি, দেশের বাড়ি খুলনা। আমি আজকে আপনাদের মাঝে আসছি আমার জীবনের কিছু গল্প নিয়ে। তো সবাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার বিয়ে হয়েছে প্রায় 8 বছর। আমার দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আমি আমার হাজবেন্ডকে নিয়ে ঢাকাতে থাকি। তো আমাদের সংসারটা না অনেক হ্যাপি ছিল। আমার বাচ্চা দুটো কিন্তু একটা ফুটফুটে দুটো বাচ্চা, যে দেখে সেই কিন্তু অনেক আদর করে। আমার হাজব্যান্ড মাশাআল্লাহ বিল্লাহ অনেক ভালো, যেমনটা চেয়েছি তার থেকে অনেক ভালো। তো আমাদের দিনকাল না খুব ভালোই কাটছিল। আমার হাজব্যান্ড আমাকে যতটা ভালোবাসতো, আমি জানি না অন্য যে মেয়েরা ওর হাজব্যান্ডের থেকে এতটা সুখ পায় কিনা, সেটা আমি বলতে পারবো না। যতটা সুখে আমি ছিলাম, আমার বাচ্চা স্বামী সংসার নিয়ে, কোনো কিছুর অভাব কখনো আমার হাজব্যান্ড আমাকে বুঝতেই দেয় না, যে অভাব কি জিনিস। সব নিজে একাই আগলে রাখছে, যতটা আমাকে কেয়ার করছে। মানে ওর কাছে আমার যে দুটো বাচ্চা আছে না, সেটা না, ওর কাছে মনে হচ্ছে আমিই নিজে বাচ্চা, এতটা মানে ভালোবাসতো আমাকে। যাই হোক না কেন, আমার ছেলেটা বড় মেয়েটা ছোট। তো আমার ছেলেটা আল্লাহ দিলে পড়াশোনাও করে ভালোই। আবার আমার হাজব্যান্ড নিজে একটা জব করে, আমি বাসায় থাকি, সংসারে চালাই। এক কথা আমি একটা গৃহিণী, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ের যত্ন করি, হাজব্যান্ড টেক কেয়ার করি। তো কথা আছে না, ভাগ্যের লিখন না যায় খণ্ডন, যার ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। যা চাইলে আমরা কখনো বুঝতেও পারবো না, নিজে পাল্টাতেও পারবো না। তো দিনকাল যেরকম যা উচিত ছিল সেরকমই গেছে, যেটা হওয়া উচিত ছিল সেটাই হয়েছে। শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে, ওরা অনেক ভালো। তো আমার ঢাকা থাকা হয় এই কারণে যে আমার হাজব্যান্ড এখানে জব করে, ওর জন্য এখানে থাকা হয়। তা নিয়ে কিন্তু আমার ছোট মানে শ্বশুর শাশুড়ি কারোর মন খারাপ না, তারা অনেক আদর করে আমাকে। তারপর আমার হাজব্যান্ডের ছুটি হলে আমরা সবাই গ্রামে যাই, বা আমার শাশুড়ি আছে শ্বশুর আছে, ওরা সবাই আমাদের কাছে আসে, খুব হাসি খুশি একটা ফ্যামিলি। তো দেখা যায় এরকম করে দিন যাচ্ছে দিন আসছে, খুব ভালোই কাটতেছে। যাই হোক, মাশাল্লাহ আমি ভালোই আছি, আমার ফ্যামিলি নিয়ে, আমার স্বামীকে নিয়ে, আমার সন্তানদেরকে নিয়ে। তো দেখা যাচ্ছে যে পাশের ফ্ল্যাটে একটা ভাড়াটিয়া আসছে নতুন। হ্যাঁ আসছে, প্রথম দিন আসলে ভাড়াটিয়া আসছে, প্রথম দিন ভাবি যেমন একটা নতুন একটা ফ্ল্যাট উঠলে মানুষ নানান ধরনের জিনিসের তো প্রয়োজন হয়, ভাবি এই জিনিসটা আছে বা ভাবি ওই জিনিসটা লাগবে। যাই হোক, আমি আমার মতো যতটুকু পারছি তাকে হেল্প করছি। এরকম করতে করতে কথা আছে না, কার নজর কোন দিকে যায়, সে মনে মনে আমাকে নাকি তার ভালো লাগছে, সেটা আমি নিজেও বুঝতে পারি না। কাকে কখনো কোথায় ভালো লাগবে বোঝা যায় না, কিন্তু দোষটা কিন্তু আমার না। সেরকম আসতো, হ্যাঁ একটা কিছু প্রয়োজনে আসতো, আমিও যদি পারতাম আমার সামর্থ্যগুলো এলে আমিও তাকে হেল্প করতাম। আসতো, ভাবি আপনার বাচ্চারা কেমন আছে, বা আমার ছেলেটাকে নিয়ে একটু দুষ্টামি করতে আসতো, ঘুরতো। আমি এটা কখনো খারাপ মাইন্ডে নিতাম না। কিন্তু আস্তে আস্তে দেখা যায় কি জানেন, ওর প্রতি না আমার একটা মায়া হয়ে গেছে, একটা মায়া লাগতেছে। ও যদি না আসে না, তো আমি নিজের থেকে ওর কাছে যাই,
কিরে আজকে কেন আসলো না, কেমন একটা অনুভূতি কাজ করে ওর জন্য, একটা ফিলিংস আসে ওর জন্য, বলতে পারি না কেন হঠাৎ করে একটু পলক না দেখলে না কেমন যেন একটু অস্থির লাগে। তখন হয়তো বা আমি ওকে কল দেই বা আমি ওকে আসার জন্য বলি, বা আমার ছেলেকে পাঠাই, গিয়ে দেখো তো তোমার চাচ্চু কেন আসলো না আজকে, বা তোমার চাচ্চু বাসায় আছে কিনা, তোমার চাচ্চুকে একটু ডেকে নিয়ে আসো। নিজের থেকে বলতে পারি না কেন এরকম হচ্ছে। তো আর দেখেন আমার হাজবেন্ড সারাদিন বাইরে কষ্ট করে বাসায় আসে, কিন্তু ওরে দেখলে না আমার মানে কি বলবো, আমার না অনেক রাগ ধরে, কেন আসলো বাসায়, কিন্তু এরকমটা ছিল না। আর আমার হাজবেন্ডও সেম, ও আমাকে দেখতে পারে না, ও আমাকে দেখলে মানে বকাঝকা করে, যেটা ওর ভিতরে কখনোই ছিল না। যে লোকটা কিনা আমাকে একটা পলক না দেখলে পাগলের মতো করতো, আমার কিছু হয়ে গেলে পাগলের মতো কান্না করতো, সেদিনকে এমনকি আপনাদের কি বলবো বলেন, এমনকি আমার গায়ে হাত পর্যন্ত তুলছে, যে অবস্থা আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, তারপরেও কিন্তু আমাকে একটা বারের জন্য কিন্তু আমাকে মানে দেখতেও গেল না, আমার ওখান থেকে তুললো না। আর আমার বেলায় সেম, যে লোকটা আসার সাথে সাথে আমি একটা কিছু খাওয়ার জন্য বলতাম, আমি ওর মানে যেভাবে একটা যত্ন করতাম না, ওরে দেখলে না আমার খুব বিরক্ত লাগতেছে। আর পাশের ফ্ল্যাটের যে ভাইয়া যার কথা বললাম, আর বারবার শুধু ওর কথা মনে পড়ে, ওর জন্য আমি আমার হাজবেন্ডের জন্য কিছু করতে যাব না, কেন জানি আমার মানে আমার ভিতরে বাধা দিচ্ছে, ওর জন্য এটা করা যাবে না। কিন্তু আমি কোন ফাঁকে একটু ওকে একটু ফোন দিব, ওর সাথে একটু দেখা করব, মানে সেরকম একটা মানে মনের ভিতরে এরকম শুধু একটা থাকে। তো দেখা যাচ্ছে কি এরকম করতে করতে আমাদের সংসারে কিন্তু ব্যঞ্জনটা বাড়তেই থাকে, বাট এক পর্যায়ে কি জানেন, আমাদের দুজনের ভিতরে এমন একটা জিনিস মানে এমন একটা হয়ে গেছে, যে ওর সাথে আমি থাকবো না, ও আমাকে থাকবে না। অথচ আমার কিন্তু দুটো বাচ্চা, ছেলে মেয়েদেরও পুরো আতঙ্ক। আমার ছেলেটা বড়, মেয়েটা ছোট, ওরাও কিন্তু দুটো বাচ্চা, বড় হলে তো অতটাই তো বড় হয়নি, ওরা তো দুটো বাচ্চা, আমাদের থেকে ওরা তো অনেকটা আতঙ্ক, যে বাবা মায়ের প্রতিদিন ঝগড়া করতেছে। তো এক পর্যায়ে আমরা কি ডিসিশন নিলাম, যে ও আমাকে বলতেছে তোমাকে আমি রাখবো না, আর আমার এক কথা আমি তোর সাথে থাকবো না, এরকম। যে আমরা কিনা যে একজন আরেকজনকে না দেখলে একটা মুহূর্তের জন্য থাকতে পারতাম না, আর সেখানে কি করলাম, বিচ্ছেদ বিচ্ছেদ চাচ্ছি। তা মানে চিন্তা করতে পারেন বিষয়টা কত পর্যায়ে আগাই গেছে, কত দূর গেছে। তো যাই হোক, এই আমাদের ভিতরে গ্যাঞ্জামটা দেখার পরে ওই ভাইয়াটাই আমাকে বলতেছে যে দেখো, তোমরা প্রতিদিন এরকম ঝগড়া ফ্যাসাদ করো, এগুলো তো করা উচিত না। উনি কিন্তু আমাকে জ্ঞান দিচ্ছে, অথচ কিন্তু ওনাকে না দেখলে কিন্তু আমার একটা মুহূর্তে ভালো লাগে না, কি করব। ওকে আমি জিজ্ঞাসা করলাম কি করব বলো, আমার না ওকে মানে একটা মুহূর্তের জন্য সহ্য হচ্ছে না। আর আমি জানি না তোমাকে কেন এত ভালো লাগে, আমি কি তোমার মায়া পড়ে গেছি, আমি ওকে চাচ্ছি না, আমি চাচ্ছি তোমাকে, আমি চাচ্ছি তোমাকে নিয়ে থাকবো। তখন ওই আমাকে বুঝাচ্ছে, ওই আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলতেছে আচ্ছা যাও, সব ঠিক হয়ে যাবে, বাদ দাও, একটা কথা বলি আমাকে বলো। তো আমাকে বলতেছে যে দেখো, তুমি যদি আমার সাথে একটা রাত থাকো না, তোমার এই সমস্যাগুলো না সমাধান হয়ে যাবে। আমিও বলতে পারবো না, মানে হঠাৎ করে ও বলার সাথে সাথে আমিও হ্যাঁ বলে দিছি, হ্যাঁ আমি তোমার কথা রাজি আছি। যাই হোক, আমি ওর সাথে ছিলাম, আমার হাজবেন্ড কিন্তু জানতো না, কারণ ও তো সারাদিন অফিসের কাজে থাকে, ব্যস্ত থাকে, ছেলেটা তাও স্কুলে থাকে, মেয়েটা ছোট, অত কিছু বুঝে না। আমি ছিলাম ওর সাথে থাকার পরে, তো ওকে আমি বললাম সব কিছু সমস্যার সমাধান হবে, আমি কিন্তু ওর সাথে সংসার করবো না, যাই হোক তুমি একটা দিন অপেক্ষা করো, দেখো সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। তো কি করলো, মানে দুজনে মস্কারি করতে করতে একটু হাসি ঠাট্টা করলাম, কেউ তো বাসায় নাই, ও আমার মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিল। তো আমি জিজ্ঞাসা করলাম, একটু ব্যথাও লাগছে, কি হঠাৎ করে তুমি আমার মাথার চুলটা ছিঁড়লে, এমনিতেই কোনো কারণ নেই, যাক নিচে। তো দেখতেছি যে আমি, ও যেটা বললো যে একদিন পরে সব কিছু ঠিক হয়ে যাবে, হ্যাঁ সত্যি কথাই। আমি একদিন পরে মানে আমি মনে করছি কি জানেন, আমি একটা মানে জ্ঞান হারানো একটা লোক যখন জ্ঞান ফিরে পায়, পিছনে যেটা হয়ে গেছে, কি হয়েছে বা না হয়েছে, এরকম কোনো কিছু কিন্তু মনে থাকে না। জাস্ট আমার ভিতরে এরকম যে আমার পিছনে কি হয়েছে বা না হয়েছে কোনো কিছু খেয়াল নেই। কিন্তু হ্যাঁ, এতটুকু মনে আছে যে আমাদের দুজনের সঙ্গে অনেক গ্যাঞ্জাম হয়েছে, অনেকই হয়েছে, বাবার প্রতি আমার একটা টান ছিল, এতটুকু আমি বলতে পারবো, কিন্তু কেন জানি না। আচ্ছা যাই হোক, তো আপনারা তো বুঝতেই পারছেন এটা কোন কারণে হয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার সাথে যেটা হয়েছে সেটা কি অন্যায়, বা আমি কি ইচ্ছা করে করছি, এটাতে আমার কোনো দোষ ছিল কিনা, অবশ্যই জানাবেন।